সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তাই তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি জানো তো খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে কাজ তো থেমে থাকবে না না, সেই জন্য কাজে লেগে পড়েছি। তো বাসি ঘরটা এখানে ঝাঁট দিয়ে নিচ্ছি, বাসি ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি চা করতে, কারণ সকালে চাটা খেতেই হবে। তো সকালে চা না খেলে কাজে কোনো এনার্জি পাওয়া যায় না। চাটা আমি পরেই খাবো, তো স্নান করে এসে চাটা খাবো। প্রথমে ভাইকে চাটা দিয়ে দেবো, আমার আর মায়ের চাটা রেখে দেবো, আমি আর মা পরে চা খাবো। তো ভাই এখানে ঘুমাচ্ছিল, ভাইকে বললাম চাটা খেয়ে নে, আমার ঠাকুর ঘর থেকে আসতে দেরি হবে, ওই জন্য ওকে এখানে চাটা দিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে। তো ওকে এখানে চাটা দেবো, ও এখানে শুয়ে শুয়েই চাটা খায়, কারণ সকালবেলা এটা ওর অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা এরকমভাবেই চা খায়। তো ওকে চাটা দিয়ে আমি তারপর চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান করে এসে এখানে তুলসী পাতা তুলে নিচ্ছিলাম, কারণ ওই যে বললাম ঠাকুর ঘরে যাব, ঠাকুরকে গিয়ে খেতে দেবো। গোপুসোনা ঘুমাচ্ছে, গোপুসোনাকে ঘুম থেকে তুলবো। তো এখানে দেখো আমার মা কতগুলো ফুল তুলে এনেছে, আর ফুলগুলো এত টাটকা, আর এই গোলাপ ফুলগুলো মানিয়ে আসে গোপুসোনাকে দেওয়ার জন্য। আমি প্রত্যেক দিন দিই। তো গোপুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, তাকে ঘুম থেকে উঠে তাকে জল বিস্কুট সেবা দিয়ে দিয়েছি। সেখানে জল বিস্কুটটা খেয়ে নিচ্ছিলো, তো বসেছিল। আমি বললাম তুমি বসো, আমি ঘরটা মুছে নিয়ে তারপর তোমাকে স্নান করাবো। তো তারপর এখানে গোপুসোনাকে স্নান করাবো বলে সব কিছুই জোগাড় করছি। তো এখানে দেখো গোপুসোনাকে নিয়ে নিয়েছি, তাকে চন্দন সেবা দিয়ে তার গায়ে চন্দন দিয়ে দিয়েছি, কারণ চন্দন যেহেতু ঠান্ডা, ওই জন্য গোপুসোনাকে এখানে শঙ্খের জল দিয়ে এখানে গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম। তো গোপুসোনার এখানে স্নান হয়ে গেছে, তারপর গোপুসোনাকে সুন্দরভাবে মুছিয়ে দিলাম। তো গোপুসোনার জন্য আমি জানো তো অনেকগুলো ড্রেস অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো সেই ড্রেসগুলোও চলে এসেছে। এই দেখো এখানে ছোটো ছোটো হালকা সুতির ড্রেস, এগুলো অর্ডার করেছিলাম গোপুসোনার জন্য। তো এইগুলোই এখন পরিয়ে রাখি, খুব হেভি ড্রেস পরায় না। তো গোপুসোনাকে এখানে তার চুলটা পরিয়ে দিলাম, তাকে সুন্দরভাবে সাজিয়ে শৃঙ্গার করে তাকে এখানে রাজার মতো সাজিয়ে এখানে বসিয়ে দিলাম। আর জানো তো গোপাল আসার পর থেকে আমার জীবনে গোপালরা আসার পর থেকে জানো তো আমি না আমার মনের কষ্টগুলো আমার গপুকে বলতে পারি। আমার মনে যত দুঃখ কষ্ট, যত মান অভিমান আসে, সমস্ত কিছু আমি গোপালের সঙ্গে শেয়ার করি, সমস্ত কিছু আমি আমার গপুকে বলি। আমি জানি, আর একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে না কেউ স্বার্থহীন হয় না। প্রত্যেকটা সম্পর্কেই দেখবে কোনো না কোনো স্বার্থ থাকবে। একমাত্র দেখবে বাবা মায়ের থাকে কোনো স্বার্থহীন ছাড়াই তোমাকে নিঃস্বার্থভাবে দুহাত ভরে ভালোবেসে যাবে, কারণ বাবা মায়ের মতো কেউ আপন হয় না। এই কথাগুলো হয়তো আমি আগে বুঝতাম না, এখন বুঝি যে হ্যাঁ, একমাত্র মা বাবাই পারে নিঃস্বার্থভাবে ভালোবাসে। তুমি অন্যায় করলে বকবে, আবার দেখবে ঠিক কাছে টেনে নেবে, কারণ এটাই হয় বাবা মা, এরকমই হয়। আমার মা আমাদের ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, তারপরেও দেখো ভগবান আমাদের দিকে মুখ তুলে চাইলো না, আজকে এই দিনটা দেখালো। জানি এরপর হয়তো ভালো পরিস্থিতি আসবে, সেই রকম মনের জোর নিয়েই সমস্ত কিছু করছি। এখানে দেখো ভাই ঘুম থেকে উঠে পড়েছে, ওকে বললাম বেলটা পর, ওকে এখানে ব্রাশ করার জন্য গামলা মগ ব্রাশ সব কিছুই দিলাম। ও ব্রাশটা করে নিক, ততক্ষণে আমি গিয়ে ততক্ষণ ব্রাশ করুক, আমি গিয়ে ততক্ষণ ওর খাবারটা নিয়ে আসি। আমাদের সকালে প্রতিদিন মানে যেটা ভাতের তরকারি হয় সেটাই আমরা মুড়ি দিয়ে খেয়ে নিই। আমি আর ভাই সকালে মুড়ি খাই, আর মা ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো আজকে সোয়াবিনের তরকারি হয়েছিল, সোয়াবিন আলু, সেটা দিয়েই ভাইকে মুড়ি দিয়েছি, ও মুড়ি খাচ্ছে, আর আমি ততক্ষণ এখানে মাছের ঝালটা করে নিচ্ছিলাম, কারণ এই কাজগুলো করে তারপরে আমাকে আবার ওকে ব্যায়াম করাতে হবে মুড়ি টুড়ি খেয়ে নিলে। তো এখানে দেখো মাছের ঝালটা করছিলাম সর্ষে বাটা দিয়ে। তো সর্ষে বাটা দিয়ে মা বলেছিল সর্ষে বাটা দিয়ে তোদের দুজনকার মাছের ঝালটা করে নিবে। আমি বলেছিলাম ঠিক আছে তুমি রেখে যাও, আমি করে নেবো। তো এখানে মাছের ঝালটা করেছিলাম, একটু সর্ষে দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা, একটু আদা জিরে, এগুলো দিয়েই করছিলাম। তো এখানে মাছটা ফুটে যাওয়ার পর একটু নুন দিয়ে দিলাম। যখন মাছটা ফুটে গেল তখন হচ্ছে মানে ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর মাছটাকে এখানে নামিয়ে নিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝালটা হয়েও গেছে। আর একটা কথা কি জানো তো, জীবন আমাদের কখন কোন সময় কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে আমরা কিন্তু কেউ জানি না। আমাদের মানে সমস্ত রকম পরিস্থিতির জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হয়, কিন্তু এই রকম পরিস্থিতির জন্য আমাকে তৈরি থাকতে হবে কোনোদিনও ভাবিনি। কিন্তু কি বলে, এই যে সময় সময় যখন তোমার আসবে তখন তো তোমাকে দাঁড়াতেই হবে। সময়ের ওপর কি কিছু হয়? সময়ের ওপর কিচ্ছু হয় না। সময় যেটা নির্ধারণ করবে সেটাই তোমাকে করতে হবে। সময়ের ওপর সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। সময়ের আগে তোমার জীবনে কিচ্ছু ঘটবে না। যেটা তোমার সাথে হয়েছে সেটা তোমাকে মেনে নিয়ে চলতে হবে, কারণ এটাই তোমার ভবিতব্য, এটাই তোমার লিখন। কপালে যেটুকানি আছে আমার সেটুকানি হবে, কপালটা কিন্তু কেউ খণ্ডাতে পারবে না। আমার কপালে যদি থাকে আমি ভালো হব তো আমার ভালো হবে, যদি আমার কপালে থাকে আমি খারাপ হবো তো আমার খারাপ হবে। আজকে আমাদের কপালে এটা ছিল, তো
এটা হয়ে যায়, সেই রকম পরিস্থিতি নিয়ে এগিয়ে চলছি। তো জানি না এই যুদ্ধ তো জিততেই হবে, এই রকম মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছি। জানি না কবে দূর কী করতে পারবো। তো ভাইকে এখানে ফিজিওথেরাপি যে ব্যায়ামগুলো দেখিয়ে দেওয়া যায় সেগুলোই করাচ্ছিলাম, কারণ এগুলো ওকে 4 বার করে করতে হয়, এগুলো আমিই ওকে করাই। তো এখন যেহেতু ফিজিওথেরাপি আসছে না, ওই জন্য আমি এখন ওকে করাচ্ছি ফিজিওথেরাপি, হাঁটানো। এগুলো আমি যেহেতু মানে উনি যেহেতু করাতেন, আমি দেখে দেখে শিখতাম, সেইগুলোই দেখে দেখে শিখে সেইগুলোই বাড়িতে প্র্যাকটিস করতে করতে আজকে এইভাবে এই জায়গায় এসেছি। তো এখানে ও বল নিয়ে ব্যায়ামটা করবে, কারণ এগুলো করলে সিট দাঁড়ার যে ব্যায়ামগুলো সেগুলো করলে সিট দাঁড়াটা স্টেবল হবে, সেই অনুযায়ী ব্যায়ামগুলো করতে হয়। কারণ আমাদের জীবনে এরকম অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা মেনে নিতে পারি না, কিন্তু দেখবে সেই জিনিসগুলো আমাদের মেনে নিতে হয়, মেনে নিয়ে চলতে হয়। আর সত্যি কথা বলতে আমি যদি এখন এই কষ্টের মানে এই সময় যদি আমি নিজে চোখের জল ফেলি না, আমার মাও চোখের জল ফেলবে, সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। ওই জন্য নিজেকে অনেক রকম পরিস্থিতিতে অনেক কিছুভাবে নিজেকে বুঝিয়ে নিয়েছি, নিজেকে শক্ত করে নিয়েছি। আমার যখন মন খারাপ হয় আমি আমার গোপসোনাকে বলি আমার কষ্টের কথা, কিন্তু আর কাউকে বলি না, কারণ আমার কষ্টের কথা যদি মাকে বলি মা আরও বেশি কষ্ট পায়, মা তো একে কষ্ট পাচ্ছেই। তো এখানে ভাইকে বার করে দিয়ে এসেছিলাম, ওকে বললাম তুই বাইরে বস, হুইল চেয়ার করে নিয়ে গিয়ে। তো আমি ঘরে এখানে ঝুলগুলো ঝাড়ছিলাম, কারণ ঘরটায় খুব ঝুল হয়েছিল। ও যেহেতু ঘরে থাকে, আর একটা মানুষ যদি ঘরে বসে থাকে বা শুয়ে থাকে তো গায়ের উপর দিয়ে তো ঝুল ঝাড়া যায় না। ওই জন্য এখানে এগুলো সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে কম্পিউটার টেবিলের কিবোর্ডটা পরিষ্কার করে নিয়েছিলাম। এই কম্পিউটারটা কেনা হয়েছিল অনেক দিন আগেই কেনা হয়েছিল। এখন ওই বাচ্চাদের কয়েকটা পাড়ার বাচ্চাদের আমি কম্পিউটার শেখাই, তো সেগুলোই করছিলাম। তো সেগুলি বাড়িতে বসে চেষ্টা করি যত যা কাজ করা যায় মাকে হেল্প করা যায়। এখানে ফ্যানটাও পরিষ্কার করছিলাম, কারণ ফ্যানটা খুব ঝুল হয়েছে, আর ও যেহেতু অনেক দিন ধরে চলছে আর ফ্যানটা একদম হাওয়া হচ্ছে না। আমি বললাম ঠিক আছে তুই আজকে বাইরে বেরিয়ে বস, আমি ফ্যান ট্যান সব পরিষ্কার করে দিচ্ছি। ওই জন্য এখানে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এবার বিছানার চাদরটা পেতে দিয়েছিলাম। আর এই চাদরটা নিয়ে আমার প্রচণ্ড ঝামেলা হয়, কারণ খাটটা এতটাই বড়, আমার ভাই এতটাই লম্বা ওর সাইজের। আগে আমাদের ঘরে এখানে খাট ছিল, তারপরে এই চৌকিটাকে আরও প্লাই দিয়ে আবার বড় করা হয়েছে, যেহেতু ওর পা ধরতো না, পা বেরিয়ে যেত। যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন ঘরে নিয়ে এলাম তখন সেই পা ঠেকে যেত খাটে, ওই জন্য আবার এই চৌকিটাকে ভালো করে প্লাই দিয়ে বাড়িয়ে তারপরে ওর সাইজের করে নেওয়া হয়েছে, অনেকটা বড়। মানে এইভাবে বিছানার সাইজের চাদর পাওয়া যায় না, এই ডবল সাইজের বিছানার চাদরগুলো কিনতে হয়, সেগুলোই করতে হয়। তো এখানে ওর বিছানাটা পরিষ্কার করে দিচ্ছিলাম, তারপরে ওকে ঘরে নিয়ে আসবো। এখানে সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলাম ওর হাতের গোড়ে, যাতে ওর পেটে সব কিছু সুবিধা হয়। তারপরে এখানে চলে এসেছিলাম গ্যাস টেবিলটাকে মুছতে, কারণ এই এক্সস্টটা কয়েকদিন ধরে খুব নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করা একদমই হচ্ছে না। ওই সকালবেলা স্নান করে নিলে তারপরে আর ইচ্ছা করে না নোংরা কাটতে। আমি বললাম ঠিক আছে আজকে 2 বার স্নান করব, ওই জন্য সমস্ত কিছু একবারে ঝকঝকে তকতক করে খুব সুন্দরভাবে পরিষ্কার করছিলাম। কারণ একটা জিনিস দেখবে, যে জিনিসটা একবার হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু দ্বিতীয়বার আর করতে পারবো না, সেই রকম পরিস্থিতি সবার থাকে না। সেই জন্য একবারে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই ভালো। তো এখানে গ্যাস টেবিল সমস্ত কিছু মুছে হয়ে যাওয়ার পর তো আমি ঘরটা এখানে মুছে নিচ্ছিলাম, কারণ যেহেতু বারান্দাটা প্রচণ্ড নোংরা হয়েছিল আর ঘরটা একবার মোছা হয়েছে, আমি বললাম যে আর একবার ঘরটা মুছে নিই। আর আমাদের এই মেশিনটা জানো তো, মা আগে চালাতো, মা যখন আগে কাজ করতো তখন মা চালাতো, আমি অল্প অল্প শিখেছিলাম, কিন্তু এখন আর ওই করা হয় না। মানে যে পারি না বলতে গেলে, এখন এত চারিদিকে সবাই সেলাইয়ের কাজ করে, আর আমাকে কে দিয়ে যাবে এইটাই ভেবে আমি আর করি না। তো যাই হোক, এখানে ঘর দোয়ার মোছা হয়ে যাওয়ার পর আমি এখানে ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে, ভাইকে আগেই ভাত দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আমার এখানে ভাতটা বেড়ে নিচ্ছিলাম, কারণ ভাতটাও খেতে হবে, খিদেও পেয়ে গেছে, প্রায় 3টে মতো বেজে গেছে কাজগুলো গোছাতে গোছাতে, আর কাজগুলো তো করাই হয় না। ভাতটা খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে ভাবলাম বিকালবেলা একটু ছাদে যাই, কারণ ছাদে গিয়ে এই পরিবেশটা উপভোগ করতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে বাড়ি থেকে তো খুব একটা বেরোনো হয় না, তবুও যখন পারি চেষ্টা করি ছাদে গিয়ে একটু নিজের মতো সময় কাটাতে, একটু ঘুরে বেড়াই। তো বাড়ি থেকে আমি খুব একটা বেরোই না, তো বাড়িতেই যেহেতু থাকি ওই জন্য ভাবলাম ছাদে গিয়ে একটু সুন্দর প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করি। তো এইভাবেই আমার দিনটা কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট খুবই প্রয়োজন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো, দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।